আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে বাসায় অনেক রকম ইফতার বানিয়েছিলাম, স্পেশালি হালিম এবং সানার জিলাপি। এই ভিডিওটিতে পারফেক্ট হোমমেড হালিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইয়াম্মি অ্যান্ড হেলদি। বেবিনের পছন্দের খাবার জিলাপি এবং বেবিনের বাবার হালিম, দ্যাটস ওয়াই এই দুইটা কেনা হয়। ভাবলাম বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে দেখি যে এগুলো খেতে মজার হয় কি না। এই প্যাকেটে 3 পিস জিলাপি ছিল, যার প্রাইস 120 টাকা। দ্যাট মিনস যে একটা জিলাপির দাম 40 টাকা। দিস ইজ টু মাচ। আর বাসায় বানাবো, দেখা যাক যে বেবিন খায় কিনা। হালিম রান্না করা অনেক সহজ, খুবই ঝটপট রান্না করে নেওয়া যায় আর খুব অল্প উপকরণে। আমার এখানে লাগবে অয়েল, অনিয়ন, বিফ অ্যান্ড এই যে প্যাকেট মশলাটা। এই মশলার প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকবে। বড় প্যাকেটটার মধ্যে থাকবে শস্যদানা অ্যান্ড ছোটোটার মধ্যে থাকবে স্পাইস। আর রান্না ডান হয়ে গেলে শুধু ওই যে শসা, বেরেস্তা, ধনিয়া পাতা ইচ্ছা অনুযায়ী সার্ভ করা আর কি। প্যাকেটটা কেটে আমি শস্যদানাটা একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি, কজ যখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এগুলো ভিজে আর একটু বেশি জায়গা লাগবে, দ্যাটস ওয়াই একটু বড় পাত্রে নিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে শস্যদানাগুলো ভিজিয়ে রেখে দেন অন্যান্য প্রিপারেশন বা অন্যান্য কাজ করতে করতে এগুলো ভেজা হয়ে যাবে। এই যে এখানে আমি 1 মগ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো মিশিয়ে নিব যেন দলা পেকে না থাকে। রোজার মধ্যে ইউনিভার্সিটিতে মিড টার্ম এক্সাম হওয়ার কারণে সারাক্ষণ ব্যস্ত থেকেছি, কারণ পড়াশোনার পাশাপাশি আবার জার্নি, বেবিনের টেক কেয়ার করা, এগুলো করে ভিডিওস করা, এডিটিং করা, এগুলোর সময় তো একেবারেই পাইনি। শপিংও তেমন একটা করা হয় নাই। আজকে 25 তারিখ আমার মিড টার্ম এক্সাম শেষ হলো অ্যান্ড ইউনিভার্সিটিতে ছুটি দিয়েছে। মেইনলি আজকে থেকে আমার ঈদ শুরু হলো। এখন রান্নাবান্নায় আসা যাক। এই যে গোশ আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে আমি বিরিয়ানি রান্না করার জন্য চালটা ধুয়ে নিচ্ছি। এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল। রাইসটা ধুয়ে পানি ঝরাতে রেখেছি। নাও আমি হালিমটা রান্না করে নিব। তার জন্য ফার্স্টে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে যাওয়ার পরে সেটা তুলে তার মধ্যে সামান্য কিছু বেরেস্তা থাকবে, তার মধ্যে গোশ দিয়ে দিচ্ছি। গোশগুলো দিয়ে আমি এখানে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে আমি হালিম মশলাটা, যেটা স্পাইসের প্যাকেট ছিল ছোট, সেটা সম্পূর্ণই দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি তেল কম ব্যবহার করেছি, কজ এখানে বিফের সঙ্গে কিছুটা চর্বি ছিল। হালিমের জন্য আলাদা বিফ কিনতে পাওয়া যায়, বাট আমি রেগুলার যে বিফ কিনেছি তার থেকেই চর্বিওয়ালা গোশগুলো আলাদা করে নিয়ে ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর এই যে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তারপর ওই যে ভিজিয়ে রাখা সেই ডালগুলো এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। নিয়ে নাও জাস্ট রান্না করতে হবে। ডালগুলো সেদ্ধ হয়ে গেলেই রান্না ডান। এখানে 5 রকমের শুকনো উপকরণ মিক্স করে নিয়ে শাহি জিলাপি বানাবো, সেটা লাস্টে দেখিয়ে নিচ্ছি। আমি জাস্ট লেগ পিস কিছুটা তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করে নিচ্ছি। এই যে সাথে নুডলসও করেছি। আর এই যে আমার সেই ইয়ামি ইয়ামি শাহি জিলাপি, এটাকে সানার জিলাপিও বলা হয়। আমার অনেক ভালো লাগে এটা খেতে। আর সাথে ছিল বেদানার জুস। এই ছিল আজকে আমাদের ইফতারের রান্না বান্না। অল্প অল্প করে অনেকগুলো আইটেম রান্না করতে দেখতেও ভালো লাগে আর টেস্ট করতে অনেক ভালো লাগে। হালিমটা অনেক মজার ছিল খেতে, মানে পারফেক্ট হয়েছিল। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আমার আম্মু বাসায় প্রায়ই এই জিলাপিটা বানান, সো যখন আমি ঢাকায় থাকি এই জিলাপিটা মিস করি। তাই ভাবলাম আজকে ইফতারে এটা আমি বানিয়ে দেখি কেমন হয়। আর বেবিনেরও অনেক বেশি পছন্দ। বাইরে থেকে কেনা জিলাপিগুলো আমার খাওয়াতে ভালো লাগে না, ফুড কালার দেওয়া থাকে, একদম অরেঞ্জ দেখা যায়। বাট দেখেন এটা একদম ন্যাচারাল কালার, জাস্ট তেলে ভেজে নিয়েছি জন্য এই মানে সুন্দর একটা কালার এসেছে। আর এই যে অল্প পরিমাণে বিরিয়ানি দেখতেই পাচ্ছেন, আর সাথে করেছিলাম বিফের কাবাব, মানে চিকেন লেগ পিসের বিরিয়ানি সাথে বিফ কাবাব, এটাই করেছিলাম। মাশাল্লাহ আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমার বেবিন বিরিয়ানি স্বেচ্ছায় খাচ্ছিল। এই যে দেখেন লেগ পিসটা সে কামড়াচ্ছিল। সাথে ছিল ডেজার্ট হিসেবে দইয়ের অল্টারনেট আইসক্রিম, যেটা আমার অনেক বেশি পছন্দ, বাট বেবিনের জন্য দই বেশি ভালো। সাথে তেলের পিঠাও ছিল, গুড় দিয়ে বানানো। এই তো আইসক্রিম তো বেবিনকে দেই নাই, রেখে দিয়েছি আমার জন্য, কজ মাই মোস্ট ফেভারিট ডেজার্ট হচ্ছে আইসক্রিম, মানে এর কোনো তুলনাই হয় না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ ভিউয়ার্স, টেক কেয়ার।